আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে যাচ্ছি সিএসএস এর ইম্পোর্টেন্স সম্পর্কে। অর্থাৎ যে টপিকটা সম্পর্কে ধারণা করব বা জানবো সেটাই নামই হচ্ছে ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্ট কি আর ইম্পোর্টেন্ট কিভাবে কাজ করে তো চলুন দেখা যাক। তো ইম্পোর্টেন্ট বোঝার জন্য আমি আমার HTML এ ৩ টা প্যারাগ্রাফ নিলাম। লোরেম দিয়ে লোরেমের ওয়ার্ড দিয়ে দিই। দেন আমরা এটাকে এভাবে কপি করে পেস্ট করে দিই। সি ওকে। সো আমি ৩ টা প্যারাগ্রাফ নিলাম। তো এখানে আমরা ইউজ করি একটা ক্লাস নিলাম, একটা ক্লাস ইউজ করি। আমরা দিলাম প্যারা 1 বা এখানে প্যারা লিখলাম আর এখানে আমরা পরবর্তীতে আরেকটা আইডি ইউজ করি। এখানে আমরা দিয়ে দিই প্যারা। ওকে। প্যারাগ্রাফ দেখে আমি প্যারাগ্রাফ দিলাম আর আরেকটা আমরা সরাসরি ট্যাগ রাখি। এখন আমরা আমাদের সিএসএস এ চলে যাই। তো এর আগে আমরা আউটপুটটা অবশ্যই দেখা প্রয়োজন। তো আমরা একটু লাইভ সার্ভের আউটপুটটা দেখে আসি। তো দেখতে পাচ্ছি ৩ টা প্যারাগ্রাফ যেরকম ডিফল্ট ভাবে থাকা দরকার সেরকমই রয়েছে। তো এবার আমরা আমাদের সিএসএস এ চলে যাই। তো এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের প্যারার যেটা আছে এটাকে আমি আগে সিলেক্ট করি কন্ট্রোল সি। তো আমরা জানি ক্লাসকে ডট দিয়ে প্রকাশ করে, তো আমরা ডট দিয়ে এটাকে আগে সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের প্রথম যে প্যারাগ্রাফটা সেটা হবে। তারপরে আমরা জানি দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আইডি। আইডি কে আমরা জানি হ্যাশ দিয়ে প্রকাশ করে, তো আমরা হ্যাশ দিয়ে আমরা প্যারাটাকে বসিয়ে দিলাম। ওকে। তাহলে যেটা দ্বিতীয় আর তৃতীয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট। অর্থাৎ আমাদের মেইন যেটা প্যারাগ্রাফ ডাইরেক্ট ট্যাগ যেটা সেটা আমরা সিলেক্ট করলাম। ওকে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা করব সবগুলোর যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমি সবগুলোর কালার ভিন্ন দিতে হবে প্রথম। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম ডেট। আর আমরা এই যে ডাইরেক্ট ট্যাগটা রয়েছে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আমরা ব্লু দিয়ে দিই। ওকে। তো এবার যেটা করতে হবে আমরা দেখি এটাকে ৩ কালারে দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমাদের যদি প্রয়োজন হয় যে সকল ট্যাগ গুলোকে একই কালার করতে, সেই ক্ষেত্রে আমরা তো এখানে ক্লাস বা আইডি দিয়ে আলাদা ভাবে কালার দিয়েছি। সেই ক্ষেত্রে তো এখানেও কালার চেঞ্জ করার প্রয়োজন নাকি? কিন্তু ইম্পোর্টেন্ট যে কাজটা করে সেটা হচ্ছে সে একটা কোডের মাধ্যমেই সকল প্যারাগ্রাফের কালারকে সে একরকম করে দেয়। অর্থাৎ আমরা যদি ইম্পোর্টেন্ট ইউজ করতে হবে অবশ্যই ভ্যালু, ইম্পোর্টেন্ট একটা ভ্যালু নট এ প্রপার্টি। তো এই ইম্পোর্টেন্ট ইউজ করার জন্য আমরা জাস্ট এখানে আমাদের যে এক্সক্লেমেশন মার্কটা রয়েছে সেটা দিতে হবে। দেন আমাদের ইম্পোর্টেন্ট লিখতে হবে। এই যে আমরা এটা লিখলেই ডান। তাহলে যেটা হবে সম্পূর্ণ প্যারাগ্রাফ যত প্যারাগ্রাফই বডির ভিতরে থাক না কেন বা যেই ক্লাস নেই থাক না কেন সেটার কালার মানে অর্থাৎ আমরা এখানে যেভাবে যেটা দিতে যাচ্ছি কালার বা হাইট উইডথ যাই দেই সব সেম হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এখানে হাইট দেই, সরি এখানে তো আমরা তো প্যারাগ্রাফ নিয়েছি, হাইট দিলে কেমনে দেখাচ্ছে, তো আমরা ফন্ট সাইজ দিয়ে দিই। ফন্ট সাইজ দিয়ে দিলাম আমরা ৮০ পিক্সেল। তো এখন আমরা যে একটা জিনিস আমরা আপাতত ইম্পোর্টেন্টটা কেটে দেই, আউটপুটটা দেখে আসি। এখন আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো প্যারাগ্রাফের ফন্ট সাইজই বড় হয়ে গেছে। কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে আমরা যদি এখানেও আমাদের ফন্ট সাইজটা ইউজ করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এইখানেও আমরা ৮০ পিক্সেল দেব না, কারণ হচ্ছে যে আমরা আলাদাভাবে এই কাজটা করব। আমরা এখানে ১৭ পিক্সেল করে দিলাম। আমরা জাস্ট ১৭ পিক্সেল করে দিচ্ছি। এখানে যদি আমরা ১৭ পিক্সেল করে দিই
এইবার আমরা দেখতে পাবো যে উপরের ২ টা ১৭ পিক্সেল করে আর পরের যেটা নিয়েছে সেটা ৮০ পিক্সেল করে। আমরা চাচ্ছি যে এইগুলো কোনো পরিবর্তন না করিয়ে আমরা খুব সহজেই প্যারাগ্রাফটাকে সবগুলোকে একরকম করে ফেলবো। এইখানে যদি আমরা ইম্পোর্টেন্টটা ইউজ করি, আমাদের ইম্পোর্টেন্টটা রয়েছে, যে আমরা এখানে ইম্পোর্টেন্টটা ইউজ করে দিব। জাস্ট সেমিকোলন ইম্পোর্টেন্ট টাইপ করলেই চলে আসবে। দেন ওকে। এবার আমরা দেখব সবগুলো একই কালার হয়ে গেছে আর একই রকমের ফন্ট সাইজ হয়ে গেছে। দেখতে পাচ্ছি? পেনটা একই রকম হয়ে গেছে কিন্তু একটা বিষয় খেয়াল করেন, আমি এখানে কোনো পরিবর্তন করি নাই, এইখানেও কোনো পরিবর্তন করিনি। আমরা জাস্ট এখানে একটা কোড ইউজ করছি যার নাম হচ্ছে ইম্পোর্টেন্ট। তো এই ইম্পোর্টেন্ট এর জন্যই আমাদের সবগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে যত প্যারাগ্রাফই নেই সবই এক হবে। এখানে ক্লাস আইডি যাই ইউজ করি সব এই ইম্পোর্টেন্ট এর আন্ডারে এসে সব চেঞ্জ হয়ে গেছে। মানে সেম হয়ে গেছে। অর্থাৎ এই প্যারাগ্রাফ যে এই কোডটা, এই প্যারাগ্রাফের কোডটা সবগুলো প্যারাগ্রাফের কোডটাকে সিলেক্ট করে নিয়েছে। আর এইগুলোকে ডিসেবল বা আপনি বাদই দিয়ে দিয়েছে এরকম ভাবতে পারেন। তো আশা করি ইম্পোর্টেন্ট এর যে বিষয়টা সেটা বুঝতে পেরেছেন। না বুঝলে তো অবশ্যই জানাবেন। আর এটা সহজ বিষয়। না বুঝার কিছুই নেই। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।